অতএব ইমানদার ব্যক্তি সামাজিক জীবনে ঐক্যবদ্ধ সমাজ তৈরি গঠনে তারা সহযোগী হবে, তারা উদ্যোগী হবে এবং তারা এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজ আলহামদুলিল্লাহ আপনাদের সমাজে হয়তো নেই, কিন্তু এরকম অনেক সমাজকে আমি দেখেছি একটাই মসজিদ কিন্তু সর্দার 8টা 10টা, একটা মসজিদ সর্দার 8টা 10টা। এখানে একজন ফিতরার মাল তুলছে, ওখানে একজন ফিতরার মাল তুলছে, ওখানে একজন ফিতরার মাল তুলছে। কেন? আপনার কি স্বার্থ আছে এখানে? আপনার কি লাভ আছে এখানে সমাজ চালিয়ে? তাহলে নিশ্চয় যদি আপনি এই সমাজের মধ্যে ঐক্যবদ্ধ হতে পারছেন না, আপনি আলাদা সমাজ তৈরি করতে চাচ্ছেন, আলাদা সমাজ তৈরি করার অর্থ হচ্ছে এটাই যে নিশ্চয়ই আপনার মধ্যে স্বার্থ আছে। আপনি কিছু টাকা কিছু মাল আত্মসাৎ করছেন বলে আপনি চাচ্ছেন না ওদের সঙ্গে মিশতে। এই যে ঐক্যবদ্ধ জীবনযাপন, এটা আমাদের জীবনের চাহিদা, আমাদের রক্তে এটা আছে এবং আমরা এটা কামনা বাসনা করি যে আমরা সবাই এক হয়ে যাব। সবারই মনে হয়, হয় না? সবার মধ্যে হয় যে আমরা এক হয়ে যাব, কিন্তু হতে পারছে না। কেন পারছি না? যে মৌমাছির পরের যে গুণটা, যার কারণে তারা এক হয়ে আছে, ওই গুণটা আমাদের মধ্যে নেই। সেটা কি? যে মৌমাছির মৌচাকে পুরো একটা মৌমাছি কটা রানী থাকে? একটা রানীর নেতৃত্বে গোটা মৌচাক চলে বলে ঐক্য টিকে আছে। আমার সমাজের মধ্যে সেটা নেই। একটা নেতা নয়, একাধিক নেতা। একজন ও বলছে, একজন এ বলছে, ও একরকম বলছে, আমি একরকম বলছি। আমি কাউকে মানতে রাজি নয়, সবাই আমাকে মানুক। এই নীতিতে বিশ্বাসী আমরা। কখনোই আদর্শ সমাজ তৈরি হবে না, কখনোই সমাজে ঐক্য আসবে না। সমাজে ঐক্য তখনই আসবে যখন আপনি অপর আনুগত্য করার চেষ্টা করবেন, অপরকে মেনে চলার প্রবণতা তৈরি করবেন যে না, আমরা একই সমাজের মানুষ, আমরা একই ধর্মের মানুষ। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে সমাজের মধ্যে ঐক্য টিকিয়ে রাখা, ঐক্যবদ্ধ থাকা। যদি মানুষ বিপদে পড়ে আমরা সকলে গিয়ে সাহায্য করব, কোনো মানুষ বিপদে পড়লে আমরা সকলে গিয়ে সাহায্য করব। এটা হচ্ছে বৈশিষ্ট্য। আপনি বলবেন যে আমাদের সমাজে ওই লোক কোথায় আছে? আমাদের সমাজে তো এরকম লোক নেই যে না খেয়ে থাকে, এরকম লোক নেই বললেই চলে। এটা যদি সত্যি এরকম হয় যে আপনার সমাজে না খেয়ে থাকে এরকম লোক নেই বললেই চলে, তাহলে তো আরে ভালো। যদি আপনার সমাজে 100 লোক বসবাস করে, 50 জন না খেয়ে থাকে, তাহলে এতগুলি লোককে সামালতে একটু মুশকিল, কঠিন। কিন্তু যদি 5 জন না খেয়ে আছে, 95 জন সচ্ছল ব্যক্তি, তাহলে তো 5 জন ব্যক্তিকে দেখা আরো সহজ হয়ে গেল। আসুন আমরা এই 95 জন ব্যক্তি, ওই 5 জন ব্যক্তির পাশে দাঁড়াই। ওই 5 জন ব্যক্তি খেয়ে আছে কি না খেয়ে আছে, চিকিৎসার ওষুধ পাচ্ছে কি পাচ্ছে না, ওই ব্যক্তি সামনে কোরবানি আসছে, ঈদ চলে গেল, তারা ঈদের দিনে খুশিতে সামিল হতে পেরেছিল পারেনি, এটা খোঁজ নিয়ে দেখে আমরা কেউ আগ্রহ নয় আমরা। কেন? যে আজ মানুষ যান্ত্রিকে পরিণত হয়েছে, মানুষ যন্ত্রে পরিণত হয়েছে, মানুষ রোবটে পরিণত হয়েছে। একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে একজন মানুষ পড়ে কাতরাচ্ছে না খেয়ে বা অন্য কোনো কারণে, আমার একবারও অন্তরে কেঁদে ওঠে না যে না এর থেকে দেখা উচিত, এ লোকটা কী অবস্থায় আছে, কেন কাঁদছে, কি হয়েছে, একবার দেখা উচিত। এই মানসিকতা নেই বললেই চলে। মানুষের বৈশিষ্ট্য এরকম হবে না। শুধু খাবো, 3 বেলা খাবো আর ঘুমাবো, এটা কাদের বৈশিষ্ট্য? পশুর বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পশু কারা? ইয়াতামাত্তাউনা ইয়াকুলুনা, যারা খায়, ওয়াতামাত্তাউনা, আনন্দ করে, ঘুমায়, আবার পায়খানা করে, আবার খায়। এটা পশুর বৈশিষ্ট্য, এটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। মানুষ হচ্ছে কল্যাণকামী, মানুষ হচ্ছে সামাজিক জীব। এ কখনো একা থাকতে পারে না। কোনো মানুষ চায় না জঙ্গলে গিয়ে বসবাস করতে, এটা আমাদের রক্তে নেই, এটা আমাদের বৈশিষ্ট্যের মধ্যে নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে বসবাস করতে কোথায় দিলেন? জান্নাতে। এত সুখময় জায়গা, দুনিয়ার সব সুখ শান্তি যে জান্নাতে আছে, আদম আলাইহিস সালাম সেই জান্নাতে বসবাস করছেন, অথচ তিনি শান্তি পাচ্ছেন না। এত সুখময় জান্নাতেও শান্তি পাচ্ছেন না। কেন? একা আছেন। আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। মানুষের ধারাবাহিকতা তৈরি হলো, মানুষের বংশ পরম্পরা বৃদ্ধি পেল, তার বংশসূত্রে আমরা দুনিয়াতে এসেছি। তো আদম আলাইহিস সালাম জান্নাতের মতো সুখময় জায়গায় একা থাকতে পারছেন না, আর আপনি এই সমাজে দিব্যি একা থেকে যাচ্ছেন। যদিও আমরা সামাজিক মানুষ, যদি হয়তো আপনার পাশে আমার বাড়ি, কিন্তু কথা নেই তো, সাক্ষাৎ নেই তো,
আপনি আপনার বাড়িতে আছেন, আমি আমার বাড়িতে আছি, কে কেমন আছে, কে খুব কষ্টে আছে, কোনো খোঁজ খবর নেই তো। তাহলে এরা যদিও বাস্তবে দেখে মনে হচ্ছে যে আমরা সামাজিক জীব, কিন্তু আমরা তো সেই জঙ্গলে বসবাস করার মতোই একা একাই বসবাস করছি। অতএব আহ্বান আপনাদের প্রতি আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এবং আমাদের সকলকে এবং তার উপরে আমাকে, আপনাদের সকলকে, সকলে মিলে যেন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ তৈরি করতে পারি, যে সমাজে আমরা একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরের হয়ে কাজ করব, একে অপরের সঙ্গে থাকবো, খুশিতে এবং দুঃখে, খুশিতে এবং দুঃখে ইনশাআল্লাহ।